Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. ভাবুন তো একবার, আমরা যখন পাইথন, C++ বা জাভাতে কোড লিখি, সেটা তো আমাদের মানুষের বোঝার ভাষা। কিন্তু কম্পিউটারের যে ব্রেন সিপিইউ, সে তো খালি 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। তাহলে এই দুয়ের মধ্যে ব্রিজটা তৈরি করে কে? কে আমাদের লেখা নির্দেশগুলোকে মেশিনের ভাষায় অনুবাদ করে দেয়? চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন আমাদের লেখা কোডটা হলো একটা খুব জটিল রান্নার রেসিপি, আর কম্পিউটার শুধু খুব সহজ খাবারই বোঝে বা খেতে পারে। ঠিক এখানে এন্ট্রি নেয় আমাদের মাস্টার শেফ, কম্পাইলার। ওর কাজ হলো ওই জটিল রেসিপিটাকে এমন একটা সহজ ডিশে বদলে দেওয়া যেটা কম্পিউটার এক নিমেষে এক্সিকিউট করতে পারে। ব্যাস, তাহলে চলুন আর দেরি না করে এই মাস্টার শেফের রান্নাঘরে ঢুকে পড়া যাক আর দেখি সে আসলে কি করে। একদম সহজ কথায় বলতে গেলে কম্পাইলার হলো একটা অনুবাদক বা ট্রান্সলেটর। এর কাছে ইনপুট হিসেবে আসে আমাদের লেখা সোর্স কোড, আর আউটপুট হিসেবে বের হয় মেশিনের বোঝার মতো টার্গেট কোড। ঠিক আমাদের শেফের মতো, যে একটা রেসিপি বই পড়ে আর সেখান থেকে একটা ফাইনাল ডিশ তৈরি করে দেয়। এই পুরো আলোচনাটা জুড়ে আমরা এই সহজ কোডের লাইনটাকে আমাদের রেসিপি হিসেবে ব্যবহার করব। চলুন দেখি আমাদের মাস্টার শেফ এই ছোট্ট লাইনটাকে কিভাবে মেশিনের জন্য একটা সুস্বাদু ডিশে পরিণত করে। আচ্ছা, রান্না শুরু করার আগে একজন ভালো শেফ কি করে? ঠিক ধরেছেন, রেসিপিটা খুব ভালো করে পড়ে আর খুঁটিয়ে পরীক্ষা করে দেখে। আমাদের কম্পাইলারও একদম তাই করে। এই প্রথম ধাপটাকেই বলা হয় অ্যানালাইসিস ফেজ, যেখানে কোডটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। অ্যানালিসিসের প্রথম কাজটাই হলো লেক্সিক্যাল অ্যানালিসিস। এখানে আমাদের শেফ কি করে, সে রেসিপির প্রত্যেকটা উপকরণকে আলাদা করে চিনে নেয়। যেমন ধরুন, এটা নুন, ওটা চিনি, এটা জল। ঠিক সেভাবে কম্পাইলার আমাদের কোডের লাইনটাকে ছোট ছোট শব্দ বা টোকেনে ভেঙে ফেলে। এই যে এখানে যেমনটা দেখা যাচ্ছে, আমাদের পজিশন ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্লাস রেট টাইম 60, লাইনটা এখন ID1, ID2, ID4 এর মতো ছোট ছোট টোকেনে ভেঙে গেছে। আমাদের শেফ এখন রেসিপির সব উপকরণ আলাদা করে চিনে ফেলেছে। তাহলে কোডকে যে এই ছোট ছোট অর্থপূর্ণ শব্দে ভাঙা হলো, এই প্রক্রিয়াটার নাম কি ছিল? একদম ঠিক, লেক্সিক্যাল অ্যানালিসিস। বেশ, উপকরণ তো চেনা হয়ে গেল। এবার শেফ দেখবে রেসিপির নির্দেশগুলো গ্রামার বা ব্যাকরণ মেনে লেখা হয়েছে কিনা। কারণ জলে নুন দিন আর নুন জলে দিন, দুটো তো এক জিনিস নয়, তাই না? কম্পাইলারের এই ব্যাকরণ পরীক্ষার ধাপটাই হল সিনট্যাক্স অ্যানালিসিস বা পার্সিং। আর এই স্লাইডটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। টোকেনগুলোকে একটা গাছের মতো কাঠামোতে সাজানো হয়েছে, যেটাকে বলে পার্স ট্রি। এই ট্রিটা আসলে নিশ্চিত করে যে আমাদের কোডের ব্যাকরণ একদম নিখুঁত, এক চুলো এদিক ওদিক নেই। তাহলে বলুন তো, রেসিপির গ্রামার ঠিক আছে কি না সেটা চেক করার দায়িত্বটা কার ওপর? হ্যাঁ, সিনট্যাক্স অ্যানালাইজারের ওপর। আচ্ছা, গ্রামার তো ঠিক আছে, কিন্তু রেসিপিটার কি কোনো মানে আছে? ধরুন, রেসিপিতে লেখা আছে 1 কেজি নুনের সাথে একটা চেয়ার গুণ করুন। এটা কি সম্ভব? একদমই না, কারণ এর কোনো মানেই হয় না। সিম্যান্টিক অ্যানালিসিস ধাপে কম্পাইলার ঠিক এই কাজটাই করে। সে দেখে কোডের নির্দেশগুলোর কোনো অর্থ হয় কিনা। যেমন, একটা সংখ্যাকে একটা নাম দিয়ে তো আর গুণ করা যায় না। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে। দেখুন, 60 সংখ্যাটা একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, কিন্তু রেট ভ্যারিয়েবলটা হয়তো একটা ফ্লোটিং পয়েন্ট নম্বর। তাই কম্পাইলার এখানে ইন্টেলিজেন্টলি 60কে একটা রিয়েল নম্বরে কনভার্ট করে নিল, যাতে হিসাবটা অর্থপূর্ণ হয়। শেফ যেমন জানে কোথায় তেল আর জল মেশানো যাবে না, কম্পাইলারও ডেটা টাইপ নিয়ে ঠিক ততটাই কেয়ারফুল। বেশ, রেসিপি পরীক্ষা তো শেষ, সব কিছু একদম ঠিকঠাক। এবার আমাদের মাস্টার শেফ আসল রান্নাটা শুরু করবে। কম্পাইলারের এই রান্না করার পর্বটাকেই বলা হয় সিনথেসিস ফেজ।
এই রান্নার পর্বে মূলত 3টে ধাপ আছে। প্রথমে শেফ একটা সাধারণ খসড়া রেসিপি তৈরি করে, যাকে বলে ইন্টারমিডিয়েট কোড। তারপর সেই রেসিপিটাকে আরও উন্নত করে, যাতে রান্নাটা খুব ফাস্ট হয় আর কম রিসোর্স লাগে। এটাই হলো কোড অপটিমাইজেশন। সত্যি বলতে আসল জাদুটা এখানেই হয়, যার জন্য আমাদের গেম বা অ্যাপগুলো এত দ্রুত চলে। আর একদম শেষে এই ফাইনাল রেসিপি থেকে আসল ডিশটা, অর্থাৎ ফাইনাল মেশিন কোড তৈরি করা হয়। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাদিক থেকে যদি দেখি, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর একটা সাধারণ রেসিপি বানাচ্ছে, মাঝখানে কোড অপটিমাইজার সেই রেসিপিটাকে আরও এফিশিয়েন্ট করছে, আর একদম শেষে ডান দিকে কোড জেনারেটর সেই ফাইনাল ডিশটা তৈরি করছে, যেটা সরাসরি সিপিইউকে সার্ভ করা হবে। আমাদের মাস্টার শেফ কিন্তু রান্নাঘরে একা একা সব কাজ করে না, তার অনেক হেল্পার বা সহকারী আছে। কম্পাইলারের দুনিয়াতেও ঠিক এমন কিছু প্রোগ্রাম আছে যারা তাকে সাহায্য করে। এদেরকে কম্পাইলারের সহযোগী বা কাজেন বলা যেতে পারে। আসুন এই টেবিলটা একবার দেখি। প্রি-প্রসেসর হলো সেই অ্যাসিস্ট্যান্ট যে রান্নার আগেই সব সবজি কেটে রেডি করে রাখে। অ্যাসেম্বলার হলো একজন স্পেশালিস্ট কুক যে অ্যাসেম্বলি কোডের মতো জটিল নির্দেশকে মেশিন কোডে পাল্টে দেয়। আর লোডার ও লিঙ্কার হলো সেই ওয়েটারের দল যারা সবকিছু সুন্দর করে গুছিয়ে ফাইনাল প্রোগ্রামটা মেমোরিতে লোড করে এক্সিকিউশনের জন্য একদম রেডি করে দেয়। এখন মনে হতেই পারে যে আরে এসব তো অনেক পুরনো দিনের ব্যাপার, আজকের এআই আর ডেটা সায়েন্সের যুগে এগুলোর আর কি দরকার। কিন্তু এখানেই তো আসল টুইস্ট। সত্যি বলতে এআই আর ডেটা সায়েন্সের জগতে কম্পাইলার ডিজাইন জানাটা একটা সুপার পাওয়ারের মতো। ভাবুন তো, এই জ্ঞান দিয়ে এআই এর জন্য একদম নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা সম্ভব। জিপিইউর মতো পাওয়ারফুল হার্ডওয়্যারে আমাদের জটিল অ্যালগোরিদমগুলোকে আরও দ্রুত, আরও এফিশিয়েন্টলি চালানো যায়। আসলে আমরা আজকে যে কোনো সফটওয়্যারই ব্যবহার করি না কেন, তার একদম গোড়ায় তার ভিত হিসেবে কাজ করে এই কম্পাইলারের জাদু। তাই পরের বার যখন কোনো কোড রান করানো হবে, এক মুহূর্তের জন্য সেই মাস্টার শেফের কথা ভাবা যেতেই পারে, যে পর্দার আড়ালে থেকে আমাদের লেখা নির্দেশগুলোকে মেশিনের জন্য এক দারুণ ডিশে পরিণত করছে। কারণ আমরা আজকে যে প্রত্যেকটা লাইন কোড লিখছি, তার পেছনে একটা কম্পাইলারের গল্প লুকিয়ে আছে।